হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ধরনের বসার সিট বলতে পারেন বা পিঁড়ে, ওর নাম ওকে পিঁড়ে বলা হয়, পিঁড়েও বলতে পারেন বা টুলও বলতে পারেন। তার মানে এই জিনিসটা তৈরি করছি, ধরুন টুলই ধরুন, তো একটা নতুন ধরনের টুল তৈরি করছি। টুলটার হাইট ঠিক পিঁড়ের মতোই হবে, বেশি হাইট হবে না, 6 ইঞ্চি হাইট হবে। আর এটা একটা নতুন স্টাইলে ধরতে গেলে একদম সোজা পদ্ধতিতে। যদি তোমাকে কেউ কখনো বলে যে খুব সহজ পদ্ধতিতে একটা হচ্ছে টুল বানিয়ে দাও, তখন তুমি কি করবে? তখন ঠিক এইরকমভাবেই টুলটা করতে হবে বা পিঁড়েটা করতে হবে। একটা গোটা 3 3-এর কাঠ কেটে নেবে। কাঠটা হচ্ছে চওড়াও 3, আর তার মানে 4 সাইড 3 3 হবে। হাইটটা 6 ইঞ্চি হাইট তুমি করতে পারো, 7 ইঞ্চি হাইট করতে পারো, সে নিয়ে কোনো ম্যাটার নয়। বাট 3 3-এর কাঠটা নিলে এই কারণেই নেবেন যাতে কাঠটা হচ্ছে মজবুত হয়, ঠিক আছে? এবার হচ্ছে কাঠটাকে তুমি 6 ইঞ্চি বরাবর কেটে নিলে, নিয়ে এবার কি করছো, ওই কাঠটাকে ভালো করে কেটে নিয়ে আর যে টুলটা বা পিনের যে কাঠটা থাকবে, ওই কাঠটাকে ওর মাথায় দিয়ে দিলে, দিয়ে আর এবার হচ্ছে পেরাক মারবে। তো পেরাক মারারও কিছু প্রসেস আছে, যেহেতু কাঠটা বড়। তো আর হচ্ছে একটাই কাঠ, না যাতে ফেটে যায় তার জন্য তুমি একটুখানি পেরাকের মাথা দিয়ে কাঠটা ঠুকে নিচ্ছ, নিয়ে আর পেরাক মারছো। এবার পেরাকটা তোমাকে হয় 4টে পেরাক মারতে হবে, 4 কোণে। একটা কাঠেরই 4 কোণে হয় 4টে পেরাক মারতে হবে, নাহলে 2 কোণে একটাই কাঠের, 4টে কাঠ আছে ওখানে পীরের, তো একটাই পায়া বলতে পারেন। একটা পায়া হয় 2 কোণে মারতে পারেন, নাহলে 4 কোণে পেরাক মারতে পারেন। 2 কোণে পেরাক মারলে তোমাকে 2 ইঞ্চি পেরাক নিয়ে মারতে হবে। 1.5 ইঞ্চি পেরাক নিয়ে মারলে, যেহেতু কাঠগুলো 3 3 কাঠ, তো কাঠগুলো হচ্ছে খুব ভারী, তাই 1.5 ইঞ্চি পেরাক দিয়ে মারলে প্রবলেম হবে। তো 3 ইঞ্চি পেরাক দিয়ে কাঠটা মারতে হবে। তো 3 ইঞ্চি পেরাক দিয়ে মারার পরে দেখুন কিভাবে 3 ইঞ্চি পেরাক দিয়ে কাঠটাকে মারা হচ্ছে, কাঠটাতে মারা হচ্ছে। তো ভালো করে লক্ষ্য করুন, খুব সহজ একটা পদ্ধতিতে আমরা এই পিঁড়েটা তৈরি করছি। তার মানে এই পিঁড়েটা আমাদের তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগবে না, 5 6 মিনিটের মধ্যে আমরা এই পিঁড়েটা তৈরি করে নিতে পারবো। তো দেখুন, ভিডিওটা সবাই ভালো লাগবে এবং ভিডিওটা দেখে তোমরা শিখতে পারবে একটা নতুন পদ্ধতিতে কিভাবে একটা টুল বা পিঁড়ে বানানো যায়। তো একদম সহজ পদ্ধতি, আমরা টুলের মতো করছি, ইজি একটা পদ্ধতি। আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন, তো আমার সাথে জুড়ে থাকার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সেটা তোমরা কি করবে আমি জানি না, বাট আমি বলবো না, আমি তোমাদের হচ্ছে বলবো না এটা করো ওটা করো, সাবস্ক্রাইব করো বা যাই করো, আমি সব কিছুই বলবো না। তোমাদের ইচ্ছে হলে তোমরা করতে পারো। নতুন নতুন ভিডিও আমি এখানে আনবো। অনেক কারো হচ্ছে এগুলো ফার্নিচারের কাজেও লাগে, বাট অনেক কারো বাড়িতেও এই অ্যাপ্লাইগুলো তোমরা করতে পারবে। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা সবাই কিছু না কিছু একটা শিখছো। আর তোমাদের সবাই হচ্ছে এই ভিডিওটা ভালো লাগছে, কিভাবে আমরা একটা সহজ পদ্ধতিতে একটা পিঁড়ে বা টুল তৈরি করে নিচ্ছি। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, সবাই ভালো লাগবে। প্রথমে আমরা কি করলাম, 4টে পায়া কেটে নিলাম, 6 ইঞ্চি করে 4টে পায়া কেটে নিলাম। পায়ের চওড়া 4 সাইড 4 গালা হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি করে 4 গালা চওড়ার মাপটা আছে। এবার আমরা এটা যে ওপরের তক্তাটা মারছি, ওপরের তক্তাটা হয় 12 ইঞ্চি হতে পারে চওড়া, বা 8 ইঞ্চি তো চওড়া হতে পারে, বা লম্বায় 14 ইঞ্চি বা 13 ইঞ্চি, 8 ইঞ্চি, তুমি যেরকম নিলে নিতে পারো। এইবার যখন দেখবে ওপরে যখন পেরাক মারছো, 2 ইঞ্চি তো পেরাক মারতেই হবে, কারণ হচ্ছে সাপোর্টটা আমার তো রাখতে হবে না, যেহেতু আমি মজবুতের কাজ করছি না, তো আমাকে সাপোর্ট রাখার জন্য ভালো করে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পেরাক দিতে হবে। আর যখন 2.5 ইঞ্চি পেরাক দেবে, একটু ড্রিল করে নেবে। ড্রিল করে মারলে তোমার কাঠটাও খুব ভালো থাকবে আর ফেটে যাওয়ারও ভয় থাকবে না। তো দেখুন কিভাবে আমরা কাঠের ওপর ড্রিল করে মারছি। পেরেকটা ড্রিল করে মারলে হচ্ছে অসুবিধা হবে না, আমি বললাম না 2টো করে পেরেক দিতে। দেখুন 2 কোণে কীরকমভাবে 2টো করে পেরেক দিয়ে মারা হচ্ছে কাঠটা। 2 কোণে পেরেক দিয়ে মারলে তোমার কাঠটা মানে খুব মজবুত থাকবে আর অসুবিধাও হবে না পরবর্তীকালে। তো এই জিনিসটা তোমরা বাড়িতেও অ্যাপ্লাই করতে পারেন। যারা কেউ বাড়িতে যদি এই কাজটা করার ইচ্ছা থাকে, তো বাড়িতেও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই।
তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। নতুন একটা পিঁড়ে বা টুল করার একটা ইজি পদ্ধতি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর নতুন নতুন ইজি পদ্ধতিদের ওপর যদি কোনো ভিডিও লাগে আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমাদের পিঁড়েটা বা টুলটা কমপ্লিট হয়ে এসছে। তো সবাই দেখতে পাচ্ছেন কীরকমভাবে একটা টুল কমপ্লিট করে নিলাম আমরা খুব ইজি একটা পদ্ধতিতে। তো দেখুন নিচের চার গালা আমরা কীরকমভাবে কাঠ দিয়ে সাটিয়ে দিয়েছিলাম। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।